হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, এত ঠান্ডা পড়েছে যে মানে সকল ঠান্ডা করে কাবার মতো ঠান্ডা পড়েছে। বিয়ে বাড়ি থেকে এসে সবারই শরীর খুব খারাপ, ঠান্ডা ঠান্ডা ভাব, একটা গলা ব্যথা। তো যাই হোক, এখন বাজে সকাল 9টা। সকাল হয়েছে অনেকক্ষণ আগেই। এখন নিচে নেমেছি। নিচে আমি অত নামি না, আজকে নামলাম এই কারণে, কারণ ও নারকেলটা ছুলবে বলে দাও চেয়ে পাঠালো। দাওটা দিতে আসলাম, তাই ভাবলাম যে একটু রোদও গায়ে লাগিয়ে যাই। এরপরে গিয়ে দুপুরে রান্নাবান্না কি হবে না হবে সেটা এখন ভাবা হবে। কি হবে কিছু বুঝতে পারছি না। একটা জিনিস খুব রান্না করতে ইচ্ছা করছে, ও বলছিল, তাই জন্য ও বললো, আর আমারও হট করে খেতে ইচ্ছা করলো। তো ভাবছি ওটাই রান্না করি। তো চলো দেখা যাক কী রান্নাবান্না করি না করি। তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তারপরে আসছি, আগে নারকেলটা খেয়ে ব্রেকফাস্ট করবো মনে হচ্ছে আমরা আজকে, কারণ চা বিস্কুট কিচ্ছু খাওয়া হয়নি। উঠে ইতু পুজোর ঘরটা নামালাম, ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম, ঠাকুরের বাসনপত্র ছাদে ধুয়ে আসলাম। তাতে ঠাকুরের কাজকর্ম করতে করতে আমার সকাল 9টা বেজে গেছে। তো এখন দেখা যায় কী খাই না খাই। উপোস তো ভঙ্গ করেছি জল খেয়ে। সকালে উঠে পুজোর ঘর নামিয়ে ঠাকুর ঘরের কাজ ছেড়ে জল খেয়েছি, খেয়ে উপোস ভঙ্গ করলাম। করে এবার দেখি কী খাই যায়। কফি খেতে ইচ্ছে করছিল, কিন্তু আর কে এখন ঠান্ডার মধ্যে যাও কফি করো। দেখছি কী করা যায়, সবই শেয়ার করবো। তো দেখতে থাকো। এই যে নারকেল ছোলা কমপ্লিট। তো তোমাদেরকে যেটা বললাম যে আমি ইতু পুজোর ঘট নামালাম সকালে। তো এই যে তোমাদের সাথে তার ভিডিও ক্লিপও শেয়ার করি। তো এই যে পুজো হয়েছিল যেভাবে সেভাবেই আছে, সারা রাত ছিল। এবার সকালবেলা আমাকে আমাদের নদীতে গিয়ে ভাসান দিতে হয়, মানে ভাসান দেয় না, ঘরটাকে ধুয়ে নিয়ে আসতে হয়। তো যেহেতু আমাদের পক্ষে যাওয়া সম্ভব নেই, তাই আমরা বাড়িতেই সেটা করলাম। তো তারপরে দুপুরে রান্না করা হয়েছিল মাটন। আর মাটন এটা একদম গামাখাই করা হয়েছিল, বেশি ঝোল রাখা হয়নি। তো যেটা বললাম, তো আমাদের দুপুরে তো এই রান্না বান্না হলো। তো তারপরে বাড়িতে গেছিলাম, কারণ বাড়িতে দাদুর শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে। তোমাদের সাথে তো আগে শেয়ার করা হয়নি। রিসেন্ট আমার দাদু হসপিটালাইজড হয়েছিল প্রচণ্ড শরীর খারাপের জন্য। তো শরীর এখনও খারাপই আছে। তো সেই জন্য বাড়িতে গেছিলাম, নার্সিংহোমেও যাতায়াত করতে হয়েছে। আর মায়েরও শরীরটা ভালো নেই, জ্বর, ঠান্ডা, কাশি। বাড়িতে একটা ভাইরাস ঢুকেছে আর কি, মুখের মধ্যে জিভে ফোস্কা পড়ে যাওয়া, অনেক কিছু। মানে বোনেরও যা যা হয়েছে সিমটমস, মায়েরও সেম সিমটমস। দুজনের সেম জিনিসই হয়েছে, জ্বর, টনসিল ফোলা, মুখে ঘা। তো এইসবের জন্য সব মা ডাক্তার দেখালো আজকে। তো সেই জন্য গেছিলাম, কি ওষুধপত্র দিল না দিল দেখার জন্য, কারণ আমি তো যেতে পারিনি যখন ডাক্তার দেখাতে গেছিলো, তখন বাড়িতেই ছিলাম। তো এই হচ্ছে এখন ব্যাপার। চারিদিক থেকে আমাদের বাড়িতে একটা খুব খারাপ সময় যাচ্ছে এখন। তো এর মধ্যে যেদিনকে বাড়িতে গেছিলাম দাদুকে দেখার জন্য, সেদিনকে একটু ছাদে উঠেছিলাম অনেকদিন পর। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার বাড়ির আশেপাশের পরিবেশটা কীরকম। তো এই যে দুই পুচকে পাচকা, এরাও আমার সাথে ছাদে উঠেছিল একটুখানি। তো আকাশটা খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করি, তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, তো তোমাকে দেখতেই পাচ্ছে না। ওই দেখো উড়ে চলে যাচ্ছে ও। যা চলে গেল। তো থ্যাংক ইউ ভিডিওটাকে লাস্ট অবধি দেখার জন্য সকলকে। আর ভিডিওটা ভালোভাবে শুরু করলেও মনটা খারাপ নিয়ে শেষ করছি। তো ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।